সিলেটে কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি হচ্ছে না কোরবানির চামড়া। ব্যবসায়ীদের অভিযোগ, জেলায় ট্যানারি না থাকায় সম্পূর্ণ নির্ভরশীল হয়ে উঠেছে ঢাকার উপর। সেখানেও পুঁজি আটকে থাকায় তৈরি হয়েছে টিকে থাকা নিয়ে শঙ্কা। ট্যানারি শিল্প গড়ে উঠলে সংকট দূর হবার আশা তাদের। একই সঙ্গে তৈরি হবে নতুন কর্মসংস্থান। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরীর দরগা গেট এলাকায় আছেন সহকর্মী একরামুল কবির। তার সঙ্গে আছেন FBCCI এর সাবেক পরিচালক ফালাউদ্দিন আলী আহমদ। সরাসরি যাচ্ছে সেখানে। একরামুল, সিলেটে ট্যানারি শিল্প স্থাপনের সম্ভাবনা নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ফেডারেশন FBCCI এর সাবেক পরিচালক জনাব ফালাউদ্দিন আলী আহমদ। জনাব ফালাউদ্দিন আলী আহমদ, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আমাকে বলবেন যে এত বছরেও সিলেটে একটি ট্যানারি শিল্প স্থাপনের কোনো কেউ উদ্যোগ নিলেন না কেন? আসলে সিলেটে ট্যানারি শিল্প স্থাপনের উদ্যোগ না নেওয়ার মূল কারণটা হচ্ছে যে সিলেটে শিল্প ডেভেলপমেন্ট করতেছে না। ডিউ টু রিজন সিলেটে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। আপনি বিশেষ করে রাস্তা বাই রোড কমিউনিকেশন যদি ভালো হয় সেই এলাকায় যে কোনো শিল্প ডেভেলপমেন্ট করে। তাই সিলেটের সেই রোড এবং রেলওয়ে দুটারই অবস্থা চরম খারাপ থাকার কারণে এবং নদীপথের অবস্থাও খারাপ থাকার কারণে এখানে ছোট মাঝারি শিল্পর কোনো বিকাশ ঘটে নাই। তাই সিলেটের শিল্প বিকাশের ঘটাতে হলে অবশ্যই যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে হবে, রেলওয়ে ব্যবস্থার উন্নতি করতে হবে, তারপর আপনার নদীপথের উন্নতি করতে হবে। ট্যানারি এমন একটা শিল্প যেখানে এটার কিছু পরিবেশ বান্ধব কিছু কাজ করতে হয়। আজকে যে আপনারা জানবেন যে চামড়া শিল্প কেউ যদি করে সেখানে যে চামড়াতে যে উচ্ছিষ্ট মাংস বা চর্বি থাকে সেটা যেখানে ফেললে এখান থেকে পরিবেশে বিপর্যয় ঘটে। এর জন্য ইটিপি পদ্ধতি দরকার হয়। সেই ইটিপি পদ্ধতি যদি সিলেটে স্থাপন করা যায়, সরকার যদি অনুমোদন দেয় তৈলেই করা যাবে। আর সিলেটের ভৌগোলিক অবস্থান দিক দিয়ে সে তার সবকিছুই এনভায়রনমেন্ট নিয়ে রেডি ছিল এবং সিলেটে দেখেন কাঁচামাল এত অ্যাভেলেবল, সেখানে এই চামড়া শিল্প গড়ার খুবই সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা জানি যে সিলেটের পাশেই সেভেন সিস্টার, ভারতের সেভেন সিস্টার, এবং সিলেটে খুব যোগাযোগ খুবই দ্রুত সেখানে করা যায় এবং ভারতের রপ্তানির ক্ষেত্রে এই সড়কটি এখন ডেভেলপমেন্ট করা হচ্ছে বা সিলেট থেকে যে 6 লেন স্থাপন করা হচ্ছে, 6 লেন হলে ঢাকার সাথে দূরত্ব বা চট্টগ্রামের সাথে দূরত্ব কমে যাবে। সেক্ষেত্রে কি দ্রুত কোনো এই ট্যানারি শিল্প স্থাপনে সরকারকে এগিয়ে আসা প্রয়োজন বা উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন কিনা? অবশ্যই ট্যানারি শিল্প স্থাপন করতে হলে পরিবেশ সেক্টর থেকে ক্লিয়ারেন্স নিতে হবে, আদার্স সেক্টরের ক্লিয়ারেন্স নিতে হবে। এখন সরকার যদি মনে করে বিভিন্ন বিভাগ ওয়াইজ যদি এই ধরনের একটা ট্যানারি শিল্প স্থাপন করতে পারে, তাহলে এই যে প্রতি বছর আমাদের কোটি কোটি টাকার সম্পদ চামড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আর নষ্ট হবে না। এটার জন্য সরকার প্রথম এগিয়ে আসতে হবে। আমাদের LWG সার্টিফিকেট প্রাপ্ত হতে হলে একটা বর্জ্য শোধনাগার তৈরি করতে হবে। সেই বর্জ্য শোধনাগার যতদিন পর্যন্ত আমরা করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের পুরো বাংলাদেশের কোনো চামড়াই বিদেশের ভালো মার্কেটে যাবে না। যেমন ইউরোপ, আমেরিকা, জাপান, এরা হচ্ছে আমাদের বড় বায়ার। এরা কিন্তু আপনার বর্জ্য শোধনাগার প্লান্ট যদি ডেভেলপমেন্ট না করেন, আপনার কাছে কখনো এরা কিনবে না। এরা একটা পরিবেশ বান্ধব যে কোনো প্রোডাক্ট না হলে, আজকাল স্মার্ট পৃথিবী, কারোর কাছে কোনো কিছু না। আপনি দেখেন গার্মেন্টসে ইটিপি পদ্ধতি চালু করাতে এখন বাংলাদেশের গার্মেন্টস থেকে ওরা নিচ্ছে। তাই তাদের চাহিদা অনুযায়ী যে সমস্ত কাজ করলে আমরা গোল্ড সার্টিফাইড হইতে পারবো, সেই কাজগুলো আমাদের করতে হবে। আপনি দেখবেন যে আমাদের সাভার থেকে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর করা হয়েছিল, কিন্তু সেটা সেই পুরোপুরি সাকসেসফুল না হওয়াতে যেখানে 14 লক্ষ মেট্রিক টন প্রতি বছর ওরা করতে পারে, বর্জ্য শোধনাগার করতে পারে, যেখানে 32 লক্ষের উপরে টনের উপর আমাদের চাহিদা। সেই অনুযায়ী না করতে পারলে তো আমি করতে পারবো না, এক্সপোর্ট করতে পারবো না। আর আমি যদি সেই প্রিমিয়াম কোয়ালিটি তৈরি না করতে পারি, আমি প্রিমিয়াম রেট পাবো না আন্তর্জাতিক বাজারে। সেক্ষেত্রে সিলেটে যারা চামড়া ব্যবসায়ী আছে তাদের একটা অভিযোগ রয়েছে, ঢাকার যারা ট্যানারি মালিক আছে তারা প্রতি বছর তাদের বেশ কিছু পাওনা তাদের কাছে পড়ে থাকে এবং কোটি কোটি টাকা পাওনা পড়ে আছে এবং সে কারণে অনেক ব্যবসা সে অন্য ব্যবসায় চলে গেছে। এই ট্যানারি মালিকটা কেন এই বৈষম্যমূলক আচরণ করে বা সিলেটের যারা চামড়া ব্যবসায়ীদেরকে খুব কম দাম দেয়, সরকারের রেটের চেয়ে প্রায় অর্ধেক দামে চামড়া কিনতে চাচ্ছেন, এমনটি কেন হচ্ছে?
এটা আসলে যারা আমাদের সিলেটের চামড়া ব্যবসায়ী এরা মূলত খুব প্রান্তিক ব্যবসায়ী, এরা তাদের ক্যাপিটালও খুব বেশি না, আইন কানুন তারা খুব কম বুঝে। এই যে আর ঢাকার একজন অপরিচিত লোককে সে চামড়াগুলো দিল, তার কাছ থেকে তো মিনিমাম একটা চেক রাখা উচিত ছিল। দিন শেষে সে বলতে পারতো কোর্টে গিয়ে যে আমি ওনাকে চামড়া দিয়েছিলাম, আমার টাকা পরিশোধ করে নাই। কোর্ট একটা তাকে জাজমেন্ট দিতে পারতো যে তুমি চামড়া নিচে টাকা দাও। কিন্তু এই সমস্ত প্রান্তিক ব্যবসায়ীরা তারা এই চেক টেকের এই সিস্টেম বুঝে না। আর আমাদের এখানে মধ্যস্বত্বভোগীরা একটা ফরিয়ার টাইপ হয়ে গেছে। ওরা করে কি জানেন, এই সমস্ত ব্যবসায়ীদেরকে কিভাবে ঠকাইয়া মালটা নিয়ে করে এই বাংলাদেশ থেকে আরেকটা সমস্যা আছে, আমাদের কাঁচামাল কিন্তু রপ্তানি করা যায় না। চামড়াটা যতদিন পর্যন্ত কাঁচামাল হিসেবে রপ্তানি করা না যাবে ততদিন পর্যন্ত আমাদের এই সমস্যাটা থেকেই যাবে। এই যে ব্যবসায়ীরা টাকা পাচ্ছেন, এই জন্য সরকারও ইন্টারফেয়ার করা উচিত। এই কাদের কাছে দেওয়া হয়েছে এটা ইনভেস্টিগেশন করে যদি দেখা যায় সত্যি সে এই চামড়াগুলো দিয়েছে, সরকার ওই সমস্ত ট্যানারি মালিকদেরকে ধরা উচিত যে কেন আপনি এই টাকাটা পরিশোধ করতে পারতেছে না। আমাদের দেশে দেখবেন এনআই অ্যাক্টের একটা মামলা করলে তখন করা যায়, কিন্তু এদের তো এনআই অ্যাক্টে করার কোনো সুযোগ নেই, এরা প্রান্তিক, এরা এই আইন কানুন জানে না। ধন্যবাদ। শুনছিলেন সিলেটে একটি ট্যানারি শিল্প স্থাপনের সম্ভাবনা নিয়ে আমি কথা বলছিলাম এফবিসিসিআই এর সাবেক পরিচালক ফালাউদ্দিন আলী আহমদ। মোটামুটি এই ছিল যে আগামীতে সিলেট অঞ্চলে একটি ট্যানারি শিল্প স্থাপনের প্রচুর সম্ভাবনা রয়েছে। সিলেট থেকে সরাসরি যুক্ত ছিলাম।